এর থেকে সুন্দর কথা আর কি হতে পারে? আল্লাহ বলেন, হে আমার সৃষ্টি সেরা জীব, তুমি আমাকে ভুলে গেছো। তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো। তুমি আমাকে ছেড়ে দিয়েছো। তাই কি তুমি ভাবছো যে আমি তোমার উপরে রাগ করছি? না, আমি আল্লাহ কথায় কথায় রাগ করি না। আমি তো আছি ওই দিনের অপেক্ষায়, যেদিন তুমি গভীর রাতে দুই হাত তুলে বলবে, হে আমার রব, আমি অতুলনীয় গুনাহ করে ফেলছি। হে আমার রব, ওই জাহান্নামের কঠিন আযাব আমি সহ্য করতে পারবো না। হে আমার রব, আমি পথভ্রষ্ট হয়ে গেছি। হে আমার রব, আমি আপনার বলা পথ অনুসরণ করে চলতে পারিনি। হে আমার রব, আমার গুনাহগুলো মাফ করে দিন। হে আমার রব, আমাকে আপনি হেদায়েত দিন। জীবনের বাকিটা সময় আপনার পথ অনুসরণ করে কাটিয়ে দিতে পারি। আমি জানি যে তোমরা একবার নয়, হাজার বার, লক্ষ বার, কোটি কোটি বার পথভ্রষ্ট হবে, আর আমি আল্লাহ ততবারই তোমাদের গুনাহ ক্ষমা করতে রাজি আছি। তোমরা একবার ফিরে এসো না আমার পথে, দেখো না আমার পথে কতটা শান্তি। হে আমার গোলামরা, তোমরা একবার ফিরে এসো, দেখো আমার পথে কতটা শান্তি। আমি তো অপেক্ষায় আছি তোমাদের ফেরার। আমি সব সময় তোমাদের সাথে থাকি। তোমরা একবার আমাকে স্মরণ করে দেখো। তোমরা এই মিথ্যা দুনিয়ার মায়ায় পড়ে অন্যায় অপরাধ আর করো না। হে রবের গোলাম, তোমরা আমাকে ভুলো না। তোমরা আমাকে সব সময় স্মরণ করো। আমার বলা পথ অনুসরণ করে চলো। তোমরা তাদের কথা শুনো না যারা আমার পথ ভ্রষ্ট করে অন্য পথে নিয়ে যায়। হে রবের গোলাম, এক আল্লাহকে বিশ্বাস করো, তার রাসূলকে বিশ্বাস করো, অন্য কাউকে নয়। রাসূলের জন্য জীবন দাও, আল্লাহর পথ অনুসরণ করে চলো। জীবনটা সুন্দর। হে রবের গোলাম, পৃথিবী ক্ষণিকের জন্য, ওই জাহান্নাম অপেক্ষা করছে তোমার আমার জন্য। জাহান্নামকে স্মরণ করো, আখিরাতকে স্মরণ করো, আল্লাহর বলা পথ অনুসরণ করে চলো। হে রবের গোলাম, আল্লাহর পথ অনুসরণ করে চলো।